তো দেখো বন্ধুরা, ইসলামপুর ওয়াজ শুনতে গিয়ে তারা একসাথে লাইন ধরে কি করছে আর এত বেশি চিল্লাচ্ছি বা কেন? তাহলে শুনো বন্ধুরা, সাধারণত ইসলামপুরে বছরে দুইটি ওয়াজ হয়ে থাকে, একটি ছোট ওয়াজ একটি বড় ওয়াজ। সাধারণত নভেম্বর মাসে ছোট ওয়াজ হয়ে যায় আর বড় ওয়াজ হয়ে থাকে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে। তো এখানে দেখো বন্ধুরা, আজ হচ্ছে ইসলামপুরের সবচেয়ে বড় ওয়াজ। আর সাধারণত ইসলামপুরের সবচেয়ে বড় ওয়াজে বিকেল বেলা সিন্নি দেওয়া হয়। তো এখানে সবাই নামাজ পড়ে লাইনে দাঁড়িয়ে আছে যাতে সবাই সিন্নি পায়। তো দেখো বন্ধুরা, এটা কোনো সাধারণ সিন্নি না, এটা কিন্তু খাওয়ার জন্য অনেক দূর দূর থেকে মানুষ এসে এখানে জমা হয়। আর এটা কিন্তু যারা খাইছে তারাই শুধু এটার মজা জানে। আর ওইদিকে দেখো বন্ধুরা, এখানে কিন্তু সিন্নি বিতরণ শুরু হয়ে গেছে। আর ইসলামপুর মাদ্রাসার সিন্নি বিতরণটা আমার অনেক বেশি ভালো লাগে, কেননা তারা প্রত্যেকটি লাইনে সিন্নির বস্তা নিয়ে বিতরণ করতে পেরিয়ে পড়ে। আর এটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এটা সিন্নি বাটার সঠিক নিয়ম। আর এখানে দেখো বন্ধুরা, আমি আর আমার বন্ধু কিন্তু সিন্নি খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড। আর আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে ছিলাম। ফাইনালি আমাদের কাছে সিন্নি এসে পৌঁছলো। আর এখানে সিন্নি খেতে অনেক বেশি মজা লাগে, কেননা এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা হয় না। তো দেখো বন্ধুরা, আমি আর আমার বন্ধু কিন্তু এক মশা করে সিন্নি পেয়ে গেলাম। তো হঠাৎ করে আমার বন্ধু বললো যে এক মশার জন্য তো আমরা এত দূর সিন্নি খাওয়ার জন্য আসিনি। তো আমি সামনের লাইনে গিয়ে আরেক মশা সিন্নি নিয়ে আসি। আমাদের কাঙ্ক্ষিত সিন্নিটা পেয়ে গেলাম। তো এটা খাইতে অনেক বেশি মজা। আমরা স্পেশালি ওটা খাওয়ার দিয়ে আইছি। তো বন্ধুরা, এখানে দেখো আমার বন্ধু কিন্তু এখানে সরল মনে দাঁড়িয়ে আছে। সে দেখতে যতটা সরল, আসলে ততটাও সরল না। তো দেখো বন্ধুরা, আমরা যেহেতু সিন্নি পেয়ে গেছি, তো আমরা আমাদের সিন্নি খাওয়ার জায়গায় চলে যাবো। মাশাআল্লাহ, আমরা সান্দা ফাইলছি এখন যেগ্রাম টাওয়ার তলে আমরা কাঙ্ক্ষিত জায়গা যেখানে আমরা সিন্নি খাই সবসময়। তো সাইফ, তোমার সিন্নির দেখাও স্যার। আমার বন্ধু কিন্তু খুব সুন্দর করি সিন্নি লইছে দুই বছর। তো দেখো বন্ধুরা, আপনারা অনেকেই বলতে পারে যে আমরা সিন্নি নিয়ে পন্থের মাঝখানে দিয়ে কোথায় যাচ্ছি। আসলে বন্ধুরা, আমরা টাওয়ারের নিচে যাচ্ছি। আর আমরা প্রত্যেক বছর সিন্নি খেতে যাই এই টাওয়ারের নিচে। তো বন্ধুরা, এখানে দেখো আমার বন্ধু কিভাবে সিন্নি খাচ্ছে। সে তার হাত ব্যবহার না করে ডাইরেক্ট মুখ দিয়ে সিন্নি খাচ্ছে। আর আমিও এখানে বসে পড়লাম সিন্নি খেতে। আর এখানে পরিবেশটা খুবই অস্থির। বন্ধুরা, এটা তোমাদের বলছি, তোমরা কি আমার মতো ইসলামপুর সিন্নি খেতে যাও? যারা যারা আমার মতো ইসলামপুর সিন্নি খেতে যাও তাদেরকে একটু আমি কমেন্টে দেখতে চাই। আর বন্ধুরা, আমি যেখানে সিন্নি খাচ্ছি সেখানকার পরিবেশটা একটু দেখে নেন আপনারা। এখানে পরিবেশটা খুবই অস্থির লেভেলের। আর এখানে সিন্নি খাওয়ার মজাটাই আলাদা। ऐसी हो गई हैं कि लोग खाली हैं, सीने में कुछ नहीं है, मुरीद कर रहे हैं। तुम पहले किसी बड़े बुजुर्ग से मुरीद हो। তো বন্ধুরা দেখো, আমি এখন আসি প্যান্ডেলের সামনে ওয়াজ শুনতে। তো রাত এখন বাজে 10:30। আর আমি কিন্তু ওয়াজ শুনতে চলে আসলাম। আর এখানে কিন্তু ইন্ডিয়া থেকে একজন বক্তা এসেছিলেন। তিনি কিন্তু সম্পূর্ণ ওয়াজ উর্দুতে করছিলেন। দেখো বন্ধুরা, এখানে কিন্তু হুজুরে উর্দুতে ওয়াজ করছিলেন। আর এই উর্দু কিন্তু অনেকেই বুঝে না। আর আমি কিন্তু সম্পূর্ণ উর্দুটা বুঝি, কারণ আমি খুব বেশি হিন্দি ছবি দেখি। আর যারা ছবি দেখে তারা অবশ্যই বলতে পারবে হিন্দি আর উর্দু কিন্তু খুব বেশি পার্থক্য নেই। তো যাই হোক বন্ধুরা, এখানে ওয়াজ শুনে আমি মেলাতে চলে আসলাম। আর মেলাতে কিন্তু আমার সাথে আমার বন্ধু ছিল। তো আমরা ঘুরে ঘুরে মেলাটা দেখছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। আর বন্ধুরা, তোমরা হয়তো লক্ষ্য করছো আমার ব্লগিং স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। আর এটার কারণে কিন্তু আমি অনেক বেশি প্রবলেমও আছি।